এদিকে ধনিয়া পাতার বড়া, চচ্চড়ি আর নিচে নামায় না সম্পূর্ণ। দেখো আজকে কিন্তু শাড়ি পরেছি। হ্যাঁ মাম্মি মাম্মি। হ্যাঁ রাধে রাধে বন্ধুরা, চলো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো এই যে দেখো দেখো কিভাবে কান্না করছে দেখো। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু এখন সকালের খাবার খাচ্ছে। এদিকে করেছি, দেখাও সরাও হাতটা। এদিকে মিষ্টি কুমড়োর বড়া, এদিকে ধনিয়া পাতার বড়া, চচ্চড়ি আর হচ্ছে মুগ ডাল। তো খাও বড়াটা, কেমন বলো? ভালো হচ্ছে না? আর চুপ। আর এদিকে কিন্তু মাও বসে গেছে খেতে। মা ডাল নেয়নি, ধনিয়া পাতার বড়া নিবা? দিব দিব। আচ্ছা, তো এখন মাও খাচ্ছে, আমিও বসবো। আমি আগে বড়া করব তারপর বসবো। এই দেখো এদিকে কিন্তু বড়া মানে গরম 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 বড়া খাওয়ার জন্য মানে এরকম ভাবে করছি। এটুকু করেছি, ওদেরকে দিয়েছি। এখন আমারটা করবো, তারপর আমিও বসবো। চলো মাকে এখন ডাল দিয়ে আসি। না পড়লেই হইলো, হবে আর একটু দেবো। তো চলো এখন বড়া করবো। আর হচ্ছে এদিকে করেছি মুগ ডাল, আর এদিকে করেছি চচ্চড়ি, আর বেশি কিছু করিনি। ধনিয়া পাতা গুছিয়ে রেখেছি, ধনিয়া পাতার বড়া করছি আর মিষ্টিমোর বড়া করছি। তো আজকে কিন্তু আর কিছু করছি না। আর একটু আগে দেখো আমার একটা পার্সেল এসছে। এই যে কিছুক্ষণ আগে এই পার্সেলটা এসছে, ঠিক আছে? তো এটা খুলবো। এটা কি এসছে তোমাদেরকে খুলে তারপর দেখাচ্ছি। আমার খুব ভালো লেগেছে। তোমাদের দাদাভাই তো প্রথমে দিতে চেয়েছিল না, কিন্তু আমি জোর করে এটাকে অর্ডার করিয়েছি। যাই হোক, দেখি কিরকম। বডি লোশন, বডি লোশন পারফেক্ট একদম, কি সুন্দর পারফিউম। সুইট কি এস কি এস পারফিউম বডি লোশন, সুইট এসকে পারফিউম বডি লোশন, খুব সুন্দর। তো যাই হোক, এটা খুলবো তারপরে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো এখন বড়াগুলো করি আর আমিও ভাত খেয়ে নিই। আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, চলো এখন এটাকে খুলি, আনবক্সিং করি। আনবক্সিং সবাই বলে আনবক্সিং, তো আমিও এটা আনবক্সিং করি। এটার গন্ধটা কিন্তু দারুণ। খুলতেই এত সুন্দর গন্ধ খোলে না কেউ, ছিঁড়বে প্যাকেটটা। আরে নিচে নামায় না সম্পূর্ণ। বাস দেখো দেখো কি সুন্দর, প্যাকেটটাও খুব সুন্দর। বেবি চিন্তা, বেবি চিন্তা, কেন 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 বড় বড় মুখ। কি সুন্দর গন্ধ, একদম মানে পারফিউমের গন্ধ বন্ধুরা। দারুন দারুন, বডি লোশনটা যা না সত্যি দারুন। দেখো না সেন্টটা, এটা তো মাখতে ইচ্ছে করতেছে না, স্নান করবো। আর কি সুন্দর গন্ধ রয়েছে না, দারুন সেন্ট। এটা তো নামই হলো পারফিউম বডি লোশন। দারুন দারুন। এই দেখো বডি লোশনটা সেই। তো এদিকে কিন্তু আমি ফাইনালি রেডি হয়ে গেছি। দেখো আজকে কিন্তু শাড়ি পরেছি। তো এখন কিন্তু একদম রেডি হয়ে গেছি। দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি আজকে শাড়ি পরেছি আর একটা ইনভাইট আছে। তো খুব তাড়াহুড়ো করে ছেড়েছি, এখন 9:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই প্রচন্ড তাড়াহুড়ো দিচ্ছে, চলো 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 চলো। তো কোনো রকম ভাবে রেডি হয়েছি। তো
তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখো, আর এদিকে তোরা, ও তোর চুলটা চিরুনি করা হয়নি, ওর দিদিয়াকে টাটা করে দিচ্ছে। তো চলো এবার যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কিন্তু বেরিয়ে গেছি, এই যে গেটের সামনে আছি। এদিকে একটা চাদর নিয়ে নিলাম, কারণ আসার সময় ঠান্ডা লাগবে, যাওয়ার সময় ঠান্ডা লাগবে। চাদরটা গায়ে দিয়ে দিব, ওখানে গিয়ে তারপর রেখে দেবো। চলো চলো তাহলে এবার যাওয়া যাক। চলো, আমরা কিন্তু এখন চলে এসেছি বারবিকিউতে, যেখানে আমাদের ইনভিটেশন আছে সেখানে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখন ফোন করে মাকে জানিয়ে দিচ্ছে আমরা যে পৌঁছে গেছি সেটাই। আর এখন চলো ভেতরে যাই, তারপর আবার দেখাচ্ছি। আমাদের দিদি, দিদি একটু হাই করে দাও, হাই করো। এই তো একটু হাই করো। হ্যাঁ মাম্মি মাম্মি। থাকো না না, ও হাতে, হ্যাঁ সেই দৌড়াদৌড়ি করে। কেন কোলে নিব, কেন তোলে নিব? দাঁড়া দাঁড়া দাঁড়া, নিজেই উঠে বসে আসো। হ্যাঁ আমাদের দাদা। ও ভয় পাবে না, ওকে ওঠাও। তুমি না বেশি ভয় পাও। দাদা একটু ধরো তো, আমি ওকে উঠাই। না না না, কেক কাটবে, যাও। নামবি? ও ये दीदी दीदी निन्नी। এখন কিন্তু বার্থডে বয় কেক কাটবে। দেখো বার্থডে বয় কিন্তু একদম জায়গা মতন দাঁড়িয়ে গেছে। চলো এখন কেক কাটার পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটার পর কিন্তু দিদি সবাইকে এক এক করে কেক দিয়ে দিচ্ছে হাতে হাতে। আমরাও কিন্তু খেয়েছি সবাই কেক। তারপর তোমাদের দাদাভাইকে আমি আর খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজার পর কিন্তু পেয়েছি। তারপর বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, তারপর ও দেখো একটু ভিডিও করে দিচ্ছে আমাকে। আমি বলেছি যে এখানে কয়েকটা আমাকে ছবিও তুলে দেবে, তো ও কয়েকটা এখানে ছবিও তুলে দিয়েছে প্লাস ভিডিও করে দিচ্ছে। এদিকে দেখো তোরাকে কিন্তু আজকে সোয়েটার পরিয়ে নিয়ে এসেছি, কারণ বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা জানো তো, আর ভেতরে কিন্তু এতটাও ঠান্ডা নেই, গরমই আছে ভেতরে। এদিকে কিন্তু দেখো আমাদের খাবারও কিন্তু চলে এসেছে। খাবারে ছিল ফ্রাইড রাইস, শাহি পনির, আর কিন্তু তারপর কিন্তু চলে এসেছে প্লেটে প্লেটে করে মাংস। তোমাদের দাদাভাই তো সম্পূর্ণ মাংস খায়নি, শুধু 2 টুকরো খেয়েছে, তারপর কিন্তু বাদবাকি আমিই খেয়েছি। আবার দিদি এদিকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও দিচ্ছিল দেখো, তারপর কিন্তু সবই খেয়েছি। শেষে কিন্তু ছিল চাটনি, পাঁপড় আর হচ্ছে মিষ্টি, তো সেগুলো কিন্তু আমি এক এক করে সবই খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু একবার যা দিয়েছে তাই খেয়েছে, আমি কিন্তু তারপরে আবারও নিয়েছিলাম, আবার খেয়েছি, মানে আমি একদম মন প্রাণ ভরে খেয়েছি। অনেক দিন বাদে একটা নিমন্ত্রণ পেয়েছি, সেটাও কি হাতছাড়া করলে চলে বলো? তো যাই হোক ভালোভাবে খেয়েছি। ও তোমাদেরকে বলা হলো না যে কার বার্থডে পার্টি। আসলে তোমাদের দাদাভাই যেই স্কুলে চাকরি করতো সেই স্কুলের দিদির ছেলের বার্থডে ছিল। তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। এদিকে দেখো তোরা কিন্তু বেলুন নিয়ে খেলছে, আমি বলছি একটুখানি খাবি, ও কিন্তু একটুও খায়নি এগুলো। তো আমি কিন্তু সবই এক এক করে খেয়ে নিচ্ছি। দেখো এদিকে পাঁপড় দিয়ে গেছে, আর এদিকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসগুলোও আমি খাবো। তোমাদের দাদাভাই একটু খেয়েছে, বাদবাকিটা কিন্তু রেখেই দিয়েছে গ্লাসে করে। যাই হোক চলো এবার খাই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বাবা এখনো খাওয়া হলো না? তোমরা
তোমার খাওয়া দাওয়া ঠিক করে দাও, হ্যাঁ করো, আসলাম দেরি করে। এত খাচ্ছে এত খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এগুলো কাজ করতে হবে, প্রচন্ড যাবে সত্যি কথা। আয়। রিয়াংকে দি, অর্পিতা বৌদি, অনিন্দিতা দি, ওরা খাইয়ে যাচ্ছে। বাবা তখন থেকে আইসে যে খাইতে বসছে। হ্যাঁ খাও খাও, বেশি করে খাবা, লজ্জা করবা না। হ্যাঁ যা হ্যাঁ যা লাগবে চেয়ে নিবা কিন্তু, ঠিক আছে? তো আমরা আসি, টাটা টাটা, গুড নাইট। চলো মাম্মা, তুমি বেলুন নিচো, চলো চলো। নিশো আর কোথায় ঢুকতেছিস? চলো দাদা, আসলাম, দাদা দাদা, তাহলে চলো চলো মাম্মা, আমরা এখন আসি। হ্যাঁ বেলুন নিচে, চলো 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 বাইরে, বাবা বাইরে, চলো আমি আবার কি চিন্তা করে বলছি বুঝছো তো? চলো। এখন আবার চাদর গায়ে দেবো। ঠান্ডা, রাস্তায় ঠান্ডা আছে, ভেতরে গরম লাগছিল না বলো? তোমাদের দাদাভাই তো খেতেই পারেনি, বাড়িতে গিয়ে বলছি চলো, এখন এখানে বলা যাবে না, চলো বাড়ি যাই তারপর বলছি। হ্যাঁ চলো চলো। কোনটা কি নিছিস? 2000 years later. খাইতে পারলা না কেন? আরে আমার পায়ে মনে হয় টান লাগছে বুঝলা। আমার খিচুড়ি ধরলে না কেন শরীরটা অস্থির অস্থির করতে থাকে এমনিতেই। মনে হলো একটু হালকা হালকা টান লাগছে, পুরা টান লাগে নাই, হালকা টান লাগছে। আমার তো শরীরটা কেমন অস্থির অস্থির একটু হালকা হালকা লাগতেছে, তার উপর ভেতরটা হলো গরম, আরোই আমার অস্থির অস্থির লাগছে। তাই বলে এই এই এক দোলা কি দুইবার খাইয়ে উঠে গেল? সম্পূর্ণ ভাতটাই খাইছি। কোথায়? সম্পূর্ণ খাইছি, পনির গুলো সম্পূর্ণ খাইছি, খালি ঝোল রাখছি। মাংস খাইলা না, কোল্ড ড্রিঙ্কস খাইলা না, আধা গ্লাস খাইছি, সবই খাইছি। হ্যাঁ ব্যাং খাইছো, ওরকম খাওয়া কে খায় রে ভাই? তোমাদের দাদাভাই কিচ্ছু খেতে পারেনি, মিথ্যা কথা বলে। সম্পূর্ণ ফ্রাইড রাইস কোথায় খাইছো? সম্পূর্ণ ফ্রাইড রাইস খাইছো? সম্পূর্ণ খাইছি, এইটুকু রাখছি, এইটুকু। বলো যে নেক্সট টাইম নেই নাই, আরেকবার নিতে পারতাম, নেই, এটাই হলো কথা। তুমি যেমন নিছো, আমি এটা নিতে পারি নাই, নেওয়ার ইচ্ছাটাই ছিল না। আমি খাইছি, খুব সুন্দর খাওয়া দিছে, খুব সুন্দর খাওয়া দিছে। ফ্রাইড রাইস, পনির, ফ্রাইড রাইস করেছে, তারপর শাহী পনির করেছে, মাংস করেছে মানে চিকেন, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, চাটনি আর হচ্ছে পাঁপড়। তো অনেক কিছুই দিয়েছে, খুব ভালো খাবার, খুব আয়োজন, খুবই সুন্দর হয়েছে, খাওয়াও খুব সুন্দর হয়েছে। আমি তো খেয়েছি, পেট ভরে খেয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই খেতে পারলো না, কারণ শরীরটা বলে ওর খারাপ করেছে, তোমরা তো শুনলেই। এই হলো ব্যাপার। তো এখন তো চলে এসেছি। এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা বেজে গেছে। আমরা গেছি 9টা, 9:30 প্রায় বেজেই গেছে পৌঁছতে। যাই হোক, এখন ড্রেস ফ্রেস ছাড়বো, আর তোরাকেও এখন ঘুম পাড়িয়ে দেবো, আমরাও ঘুমিয়ে পড়বো। আমার একটু ফ্রেশ ট্রেশ হবো। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা বড় করছি না। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আরেকবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।